तू धरती से चाहे जहाँ भी रहेगी, तुझे तेरी खुशबू से पहचान लूंगा। अगर बंद हो जाएंगी मेरी आंखें, तुझे तेरी धड़कन से पहचान लूंगी। हमको तुमसे प्यार हुआ है, जिया दुश्वार हुआ है। আরেকটা গান করি। তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো, ছুটে ছুটে আসবো, দৌড় के आऊंगी, भाग के आऊंगी, लपक लपक के आऊंगी। ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওর টপিক যেটা হতে চলেছে সেটা টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। ভিডিওটা শুরু করার আগে দুটো কটা কথা বলবো, যেটা কিনা আমি প্রত্যেক সময় বলে থাকি। কালকে একটা ভিডিও তোমাদেরকে আমি পোস্ট করেছি, সেটা হচ্ছে আমি কি বলেছিলাম আমার ডিফেন্সে। ভিডিওটা আমার নিজস্ব পার্সোনাল কারণবশত ডিলিট করে পুনরায় আমাকে রিআপলোড করতে হয়েছে, মানে পুনরায় রিআপলোড করতে হয়েছে, বুঝতে পেরেছো তো? মানে রিআপলোড করতে হয়েছে। তো এটা নিয়ে আমার কোনো রকম কাউকে কোনো জবাবদিহি করার প্রয়োজন বলে বোধ করি না। অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়েই আমি জবাবদিহি দেওয়ার প্রয়োজন বলে বোধ করি না, ঠিক আছে? আর আরেকটা কথা, যে আমি গতকালকে যে ভিডিওটা করেছি ওখানে কোনো রকম কোনো আমি কাউকে হুমকি চমকি দিইনি, কোনো হুমকি চমকি দিইনি। ওয়ার্নিং দেওয়া আর হুমকি দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়ার্নিং বা সচেতনতার বার্তা যেটাকে বলে, সেটার সাথে হুমকির কিন্তু অনেক পার্থক্য আছে। যে যেভাবে নেবে সেটা সম্পূর্ণ তার পয়েন্ট অফ ভিউ, এখানটায় আমার বলার কিচ্ছু নেই। আর বাদবাকি রইল পড়ে আমাকে সাবধানতার বার্তা, যে আমার মান সম্মান নিয়ে আর কাউকে ভাবতে হবে না। আমি আইনের হাত ধরেছি, আইন বুঝে নেবে। বাদ বাকি আর যারা যারা, আইন সবার জন্য আছে, আইন যেমন আমার জন্য আছে, আইন সবার জন্য আছে। কোনটা করলে কতদূর কি হতে পারে না পারে সেটা অত জ্ঞান আমার আর দেওয়ার দরকার নেই, আর আমার কারোর কাছ থেকে কিছু শোনারও দরকার নেই, ঠিক আছে? আমি কি বললাম, আমি আইনের হাত ধরেছি, আইন আমাকে দেখে নেবে, ব্যাস। আমি যদি ভুল হই আইন আমাকে বুঝে নেবে, আমি যদি ঠিক হই সেটাও আইন দেখে নেবে, দ্যাটস ইট। আমার মান সম্মান নিয়ে আর কারো চিন্তা করতে হবে না, দোহাই, আর কারো চিন্তা করতে হবে না আমার মান সম্মান নিয়ে। এটা সামনে আসলে কি হবে, ওটা সামনে আসলে কি হবে। একটা কথা বলেছি, তার পরিপ্রেক্ষিতে অনেকে নাকি ধরে ফেলেছে, অনেকে হাতে নাকি আমি মোয়া তুলে দিয়েছি। ও তুই তো স্বীকার করে নিলি। আমি কি স্বীকার করেছি, আমি কোনটুকু স্বীকার করেছি, আমি কি স্বীকার করেছি, সেটা সবটা আইন বুঝে নেবে। আমি এখানে আর কারোর কাছে কোনো জবাবদিহি করবো না। আমার যদি এখানে জবাবদিহি করারই হতো আমি আইনের হাত ধরতাম না। পরিষ্কার কথা, লাস্ট একটাই বাক্য, আমার মান সম্মান নিয়ে আর কারোর ভাবতে হবে না। আমার মান সম্মানে যা ফালুদা করার সবাই মিলে করে দিয়েছে, আমার আর দেখার দরকার নেই, আমার আর ভাবার দরকার নেই। আমার সাথে যা হবে না হবে আমি নিজে বুঝে নেব, তার দায় একান্তই আমার। আমাকে নিয়ে আর কারোর ভাবতে হবে না, ক্লিয়ার? ব্যাস, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, আর কোনো কথা বলবো না। যখন সব কিছু হয়ে যাবে তোমাদেরকে উইথ প্রুফ সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ এটা সোশ্যাল মিডিয়াতেই সব কিছু হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমি শো করে দেবো উইথ মাই রেসপন্সিবিলিটি। নিজে দায়িত্ব নিয়ে আমি তোমাদেরকে সব কিছু শো করে দেবো, ঠিক আছে? এর পরিপ্রেক্ষিতে কে করবে, কারা করবে, কতজন করবে, কি নিয়ে করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তারা বুঝে নেবে, ঠিক আছে? তো চলো এইবার টপিকে আসি, এইবার মেন টপিকে আসি। যাকে নিয়ে ফার্স্ট কথা বলবো তাকে নিয়ে, সেটা হচ্ছে মেহুল। হ্যাঁ, মেহুল নতুন ক্যারেক্টার, আমার মেহুলকে নিয়ে কথা বলবো। সেই মেহুল নতুন ব্লগার হয়েছে, নতুন ভিডিও শুরু করেছে। না, এটাকে নতুন ব্লগার বলে না। যে কিনা এত সুন্দর করে টাইটেলে থাম্বনেলে খেলতে পারে, এত স্পোর্টিংলি সমস্ত কমেন্টকে নিতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, তো তাকে নতুন ব্লগার, কাঁচা ব্লগার বলে আমার মনে হয় না। হ্যাঁ, সে যথেষ্ট পাকাপোক্ত ব্লগার, আর সে তার বয়সের হিসাব করে কিন্তু বলেই দিয়েছে যে সেই সময়কার মেহুল আর এই সময়কার মেহুলের মধ্যে বহুত পার্থক্য আছে। বাই দ্য ওয়ে, আমার এই নতুন যে ক্যারেক্টারটা, সেটার নামটা তোমাদের সুন্দর লেগেছে তো? হ্যাঁ, আমি কাউকে আবার অত বিকৃত নামেও ডাকবো না যেটা নিয়ে মানুষ শুনতেই পারবে না যে এরকম একটা ক্যারেক্টারের নাম। না, ভালো লাগছে না, শুধু ভালো লাগছে না, এটা আমাদের কেমন শ্রুতিকটু শোনাচ্ছে, ভালো লাগছে না শুনতে। তো কত সুন্দর নামটা দিয়েছি না, মেহুল। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ, এই মেহুল বলছে সে নাকি কাঁচা ব্লগার, কোথায় কি করতে হবে না হবে না। যে কিনা ডাইরেক্টর হয়, হ্যাঁ, যে কিনা ক্যামেরা বেশ ভালো ধরতে পারে, প্রফেশনাল কাজ যে করে, সে যদি বলে যে কোথায় ক্যামেরা অন করতে হবে আমি বুঝতে পারছি না, এটা সর্বৈব মিথ্যে কথা।
এটা কোনো রকমভাবেই অ্যাকসেপ্টেবল নয় যে সে ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছে। তোমরা থাম্বনেলগুলো দেখেছো, তোমরা টাইটেলগুলো দেখেছো। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে হয়তো মেহুল সবার ভিডিও হয়তো দেখে না, ওর কমেন্ট বক্সে যা কমেন্ট আসে সেই কমেন্টগুলোকে নিয়ে কিন্তু ও রিপ্লাই দিতে আসে, আর সেটা নিয়ে বেশ ভালো একটা কন্টেন্ট হয়ে যায়। তো এবার আমি কি বলেছিলাম, মনে হয় বলেছিলাম, কারণ এর আগে যেই মেহুলকে আমি চিনতাম সেই মেহুল এইসবের ধারপাস দিয়ে যেত না। কেন বলো তো বলেছি যে ধারপাস দিয়ে যেত না? খোদ মেহুলের যে খুব করিব ছিল, খুব কাছের ছিল কোনো এক সময়, তার ভিডিওই সে দেখতো না। হ্যাঁ, সে নিজের মুখে বলেছে যে ওইসব ওইসব আমি দেখি না। এই কারণের, এই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি বলেছিলাম, আমি প্রত্যেকটা কথা কিন্তু লিঙ্ক করেই তারপরে বলি, অনুমান কিন্তু আমি ওই হাওয়াতে কিন্তু অনুমান করি না। এবার মানুষ চেঞ্জ হতে পারে, তার পরিস্থিতি অনুসারে, তার প্রয়োজন অনুসারে চেঞ্জ হতেই পারে। ঠিক তেমনি এই মেহুলও কিন্তু তার প্রয়োজন অনুসারে চেঞ্জ হয়েছে, পরিস্থিতি অনুসারে চেঞ্জ হয়েছে। তো সেটা যতক্ষণ না পর্যন্ত সে নিজের মুখে বলেছে ততক্ষণ পর্যন্ত আমি বুঝবো কি করে, তাই না? তো আমার আবার মানে কি বলবো, হ্যাঁ সিক্স সেন্স অবশ্যই কাজ করে, কিন্তু ওই সেটাকে আবার ওই পুরো ঠাপ্পা লাগিয়ে দিতে পারি না। হ্যাঁ, বর্তমানে আমি ঠাপ্পা লাগিয়ে দিতে পারি না। তো যাই হোক, সে বলছে যে এরকম সে প্রফেশনাল ব্লগার নয়, হ্যাঁ না এরকম বলছে। আর যেটা বলছিলাম যে আমি এখন বুঝতে পারছি যে সে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছে এবং নিজের কমেন্ট বক্সের কমেন্ট সেকশনে কিন্তু উত্তরও দিচ্ছে। তোমরা দেখবে কত সুন্দর স্পোর্টিংলি নিয়েছে, দেখেছো? এই যে দাঁত নিয়ে যে ওকে মানুষে খিল্লি উড়িয়েছে, সেই দাঁত নিয়ে কত সুন্দর স্পোর্টিংলি মিথ্যে কথাটা বলে দিল। হ্যাঁ, মিথ্যে কথা বলে দিল। আচ্ছা, ওই দাঁত নিয়ে যখন বলেছে ওটা ক্যারেক্টারের সঙ্গে যেতে হবে, হ্যানা ত্যানা এই সমস্ত না বলে ও যদি বলতো যে ঠিক আছে আমি দাঁতটা ঠিক করার ব্যবস্থা করছি, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, যদিও বা ইন ফিউচার আমরা দেখতে পাবো যে সত্যি ও ঠিক বলেছে কিনা, যে ওর ক্যারেক্টারের সাথে এরকম মানে দাঁতে দাগওয়ালা কোনো ক্যারেক্টার ও প্লে করছে কিনা সেটা আমরা ইন ফিউচারে দেখতে পাবো। আগের থেকে কিছু বলাটা উচিত না, ঠিক আছে? ও যখন বলেছে আমাদেরকে ওয়েট করতে হবে। তো ভাবো, নিউ কামার ব্লগার, হ্যাঁ নিউ কামার একজন ব্লগার, তাকে নিয়ে আমি কন্টেন্ট করছি, বুঝতে হবে না? হ্যাঁ বুঝতে হবে। তো কি বলছিলাম, হ্যাঁ, তো সে খুব স্পোর্টিংলি কিন্তু প্রত্যেকটা নেগেটিভ কমেন্টকে নিচ্ছে। কতদিন নিতে পারবে সেটা হচ্ছে বিষয়, বাট নিচ্ছে। শুরু তো শুরুতে নিচ্ছে। প্রথমে দাঁত নিয়ে গেল, তারপরে হচ্ছে চাকরি নিয়ে বলে দিল, তারপরে হচ্ছে তোমার হিরোইন চাই সেটা বলে দিল, এইভাবে অনেক কিছু বলছে। বাদ বাকি রইল পড়ে প্রচুর কমেন্ট এসেছিল প্রথম ভিডিওতে, সুগার এই সমস্ত প্রচুর কমেন্ট এসেছিল। তো সেগুলিকে জাস্ট একটা এইসব কি দেখছি এই হাসিটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিয়েছে, বুঝতে পারছে? এই হাসিটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক গেল, এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে যে কি ভাবছে না ভাবছে। এটা আছে দেখছি, আমি ভিডিওটা করে নি তারপরে দেখছি এটা আছে কিনা। তো যাই হোক, আমি এর জন্যই লাইভ করার পরে না ওটাকে কি বলে ফ্লাইট মোড অন করে ভিডিও করতে পারি না, কারণ পরপর ঢুকতে থাকে, ওই বুকিং ঢুকতে থাকে। হ্যাঁ, যেটা বলছিলাম, বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছি। তো এটা তো গেল ওর কমেন্ট সেকশনের কথা। এইবার গতকালকে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে। গতকালকে যেই ভিডিওটা আমাদের এই মেহুল করেছে, কে এই মেলা মেহুল আর মেলা, হ্যাঁ কে এই মেলা বস, সবটা বলবো, পরে বলবো। আচ্ছা, এই যে একের পর এক থাম্বনেলে আমাদের মেহুল খেলে বেড়াচ্ছে। প্রথমে কি বলল যে সময়ের সাথে সব ভুলে যাচ্ছি, পয়েন্ট টু বি নোটেড, সময়ের সাথে সাথে সব ভুলে যাচ্ছি। এটা একটুখানি সুড়সুড়ি দেওয়া কথা যে এখনো সব কিছু আমি ভুলে যাইনি। এই কথাটার মধ্যে, এই থাম্বনেলে এই কথাটার মধ্যে এই কথাটাই ছিল, এই কথাটা লুকিয়েছিল যে আমি ভুলে যাচ্ছি, মানে প্রসেসটা অনগোয়িং আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে যায়নি, এখনো পুরোপুরি ভুলে যায়নি। আবার গতকালকের ভিডিওতে কি বলল, 21 বছরের মেহুল আর 24 বছরের মেহুলের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। 2 রকম কথাবার্তা হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু 2 রকম কথাবার্তা হচ্ছে। আমরা নতুন কিছু শুরু করতে গেলে পুরনো সব কিছু, আমি ভিডিওটা করে নিই তারপরে বলছি, একের পর এক ঢুকছে। আমরা যখন নতুন কোনো কিছু শুরু করতে যাই তখন কিন্তু পুরনো সব কিছুকে একটা কি বলে ওটাকে বাক্সের মধ্যে বন্ধ করে তালা মেরে তারপরে কিন্তু নেক্সট এগিয়ে যাই। হয়তো সেই কারণের জন্যই ফোনটা এসেছিল,
যদিও বা এটা নেসেসারি ছিল না, এটা দরকার ছিল না, তাই না? সব অপরাধের ক্ষমা হয় না। ক্ষমা চেয়েছে যখন, তার মানে তার কাছে সেটা ভুল ছিল। এটা বলছিলাম যে আমি যখন আমার কোনো কৃতকর্মের জন্য কারোর কাছে ক্ষমা চাইবো, তখন সেটা প্রমাণিত হয়ে যায় যে আমি তাহলে ভুল করেছিলাম। ঠিক আছে, আমি ভুল করেছিলাম। আচ্ছা, তাহলে মেহুল স্বীকার করে নিয়েছে। যদি এই ক্ষমা চাওয়ার বিষয়টা সত্যি হয় তো, কারণ পুরো বিষয়টা কিন্তু আমার জানা নেই, বুঝতে পেরেছো? আমার জানা নেই পুরো বিষয়টা। তো সেই কারণের জন্যই বললাম, যদি ক্ষমা চেয়ে নেওয়ার বিষয়টা সত্যি হয়, তাহলে মেহুল স্বীকার করে নিয়েছে যে ওর দ্বারা একটা ভুল হয়েছিল, আর সেই ভুলটার ও ক্ষমা চেয়ে নিয়েছে। এবার ক্ষমা চেয়ে নিয়ে ও নতুন দিকে এগোচ্ছে, আর সেই বিষয়টাও নাকি জানানো হয়েছে। তাহলে এই যে নতুন কেউ এসেছে ওর জীবনে, এটা যখন এই মেহুলের মুখ থেকে বেরিয়েছে, তাহলে এই ক্ষমা চাওয়ার বিষয়টাও কিন্তু সত্যি। ঠিক আছে, আমি না জানলেও এই কথার সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাচ্ছে, যে এই যে মেহুল ফোন করেছিল কাউকে, এবং সেখানে কি কথা হয়েছিল, মেহুল তার 3 বছর আগের কর্মের জন্য ক্ষমা চেয়েছে, এবং সে চাকরি পেয়ে গেছে, এবং তার লাইফে নতুন কেউ এসেছে। তো শুধুমাত্র ক্ষমা চেয়ে নেওয়ার বিষয়টা সামনে আসেনি, বাদবাকি কিন্তু সব মিলে গেছে। তার মানে ক্ষমা চেয়ে যে নিয়েছে সেটাও কিন্তু সত্যি, আমরা ধরে নিতেই পারি 99.9% সত্যি। তাহলে আমরা তখনই ক্ষমা চাইবো যখন কিনা আমরা ভুল করেছি সেটা রিয়েলাইজ করব। আচ্ছা, সব অপরাধের ক্ষমা হয় কি না হয় সেটা যে ক্ষমা করবে না করবে সেটা সে বুঝে নেবে, তারা বুঝে নেবে। আর এবার তাহলে যদি মেহুল বলে যে আমি সব কিছুর জন্য ক্ষমা চাইছি, 3 বছর আগে যেটা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, তাহলে থাম্বনেলে এখনো কেন আসছে যে সময়ের সাথে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করছি? কেন এটা আসছে? কেন এই কমেন্টগুলো আসছে যে আমি কমেন্ট না, মানে এইটা কেন থাম্বনেলে লিখছে যে আমি সব কিছু সময়ের সাথে ভুলে যাওয়ার চেষ্টা করছি? লিখতে হবে কি আমার কোনো কিছু মনে নেই। যেমন আমরা একটা কথা শুনি যে সেই সময় অসুস্থ ছিলাম, সেই সময়ের কোনো কিছু মনে নেই, এরকমই মেহুলকেও এরকম একটা কথা বলতে হবে যে আমার সেই সময়ের কথা কোনো কিছু মনে নেই, আমি অসুস্থ ছিলাম, সেই সময় কি করেছি না করেছি কোনো কিছু আমার মনে নেই, কোনো কিছু মনে করতেও চাই না, কিন্তু সে মনে রেখে বলেছে কি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিয়েছে। অথচ আবার থাম্বনেলে কি দেখতে পাচ্ছি যে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা, মানে তালগোল পাকিয়ে যাচ্ছে, সবটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আবার দেখো গতকালকের ভিডিওতে আমরা কি শুনলাম, সে নাকি একটা ধামাকা দিতে চলেছে। কোন সময়? পুজোর সময়, মানে পুজো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তার সেই ধামাকা নিউজের জন্য। আর সেই ধামাকা নিউজটা কোন পারপাস সেটা আমরা সবাই বুঝতেই পারছি, কিন্তু সে যতই ভাঙিয়ে না বলুক আমরা কিন্তু সবাই বুঝতে পারছি। একদিকে দেখো সে বলছে পুজোর সময় তোমাদেরকে একটা ধামাকা নিউজ দেব, 21 বছরের মেহুল আর 24 বছরের মেহুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আবার এদিকে এটাও বলছে সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করছি। বাহ, কিরকম 2 রকম কথা হচ্ছে না? আর এই 2 রকম কথাটা কিসের জন্য হচ্ছে জানো? শুধুমাত্র কন্টেন্টের মানে হাইপটা বজায় রাখার জন্য। হ্যাঁ, মানুষের আকর্ষণ বজায় রাখার জন্য, ওর প্রতি যাতে আকর্ষণ থাকে, ওর ভিডিওর প্রতি যাতে আকর্ষণ থাকে, সেটা বজায় রাখার জন্যই করছে। আর এ বলছে এ নাকি কাঁচা ব্লগার, এ নাকি ব্লগিং সম্পর্কে সেরকম আইডিয়া নেই, অথচ টাইটেল থাম্বনেল দিয়েছে, দেখছো? প্রত্যেক দিন টাইটেল থাম্বনেল দিচ্ছে, মাই গড টাইপের টাইটেল থাম্বনেল দিচ্ছে। ভাবো, মানুষ এখন কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েটও করছে। 3 বছরের সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে কিন্তু এখন অ্যাপ্রিসিয়েটও করছে, তাই না? অথচ থাক, কিছু কথা না হয় না বলাই থাক, কিছু কথা না বললেই ভালো। এইবার বলতে চাই, হঠাৎ করে মেহুল কেন ব্লগিং শুরু করলো? প্রত্যেক দিন নিয়ম মাফিক সকাল 8টার সময় কিন্তু ব্লগ চলে আসছে। অ্যাকচুয়ালি জানো তো, আমরা যাকে ভালোবাসবো, সত্যি সত্যি ভালোবাসবো, তার জন্য করব, তার মন মতন কাজ করব, তার কথা মতন আমরা চলবো, এটাই হয়। আর যাকে আমরা ভালোবাসবো না, জাস্ট ফর ইউজ আমরা মানে তার সাথে থাকবো, তখন তাদের কথা ওই জাস্ট একটু আধটু শুনবো, কিন্তু তাদেরকে কখনো প্রায়োরিটি দেব না, কখনো প্রায়োরিটি দেব না। কিন্তু এই মেহুল ছেলেটার সেই সময়কার যা অ্যাটিটিউড আমি দেখেছি, তাতে করে পুরোটা আমি ফেলে দিতে পারি না, ঠিক আছে? পুরোটা ফেলে দিতে পারি না, কোনো সময় ব্যবহারে কোনো খারাপ কিছু দেখিনি। হ্যাঁ,
কোনো সময় ব্যবহারে কোনো খারাপ ঔদ্ধত্য, নোংরামো, ইনসাল্টজনক কোনো কথাবার্তা এইগুলো কিন্তু আমি দেখিনি। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য অনেক কিছু করতে পারে। হতে পারে পূজার সময় যেই ধামাকা আমাদের সামনে আসতে চলেছে, সে একটা বড় ব্লগার হয়ে গেল, জোর কা টাক্কার হবে আরও অন্যান্য বড় বড় ব্লগারদের সঙ্গে। মেহুল কিন্তু তার যেই জোরদার ধামাকা নিয়ে আসতে চলেছে তার সাথে আমাদেরকে আমাদেরকে অন্যান্যদের সাথে যে টক্কর দেবে সেটা আমরা দেখতে পাবো, তাই না? বিশাল আব আয়েগা মজা, তাই না? মানুষ যদি চায় সব কিছু করতে পারে। এই যে যেমন ধরো এই যে মারুর হাজবেন্ড, তাকে দেখলে মনে হয় সে এই 1 বছর ধরে একজন ভিডিও করে তার সাথে রয়েছে। হ্যাঁ, 7 বছর ধরে যোগাযোগ ছিল, 1-2 বছর ধরে মারুর সাথে যোগাযোগ ছিল, কিন্তু এমন না যে সে সব ক্যামেরার সামনে আসতো, কথা বলতো। কিন্তু এই 1 বছরে মারুকে কথা বলতে দেয় না। দাঁড়াও আমি কথা বলি, দাঁড়াও আমি কথা বলবো, দাঁড়াও তুমি দাঁড়াও, আমাকে আগে শেষ করতে দাও, তাই না? ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। হ্যাঁ, বেশি কথা বলে ফেলে, এটা তো অবশ্যই আছে। মারুর বর একটু বেশি কথা বলে ফেলে, ওকে বলতেই দেয় না, ওই তোমার চ্যানেল, তুমি দাঁড়াও আমি কথা বলে নিই আগে, এরকম একটা আবভাব। আবার এদিকে মেহুলকে দেখছি যে কিনা পছন্দই করতো না, দূর এসব কি করে, আমি কি করব, এরকম একটা আবভাব ছিল। এখন দেখেছো যাই করছে সেটাকে কিন্তু ক্যামেরাবন্দি করছে, আর মানুষ ইন্টারেস্ট সহ দেখতে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, দেখবো। আবার আমরা সবাই মিলে অধীর আগ্রহে বসে আছি কবে পূজা আসবে, কবে পূজার সময় আমরা ধামাকাটা দেখবো, তাই না? একটু কম্পেয়ার করব মানে আদার ভ্লগারদের সাথে মেহুলের ব্লগিং কতটা ভালো হয়। হ্যাঁ, অন্য কোনো দিকে অলিগলিতে নিয়ে যেও না আমার কথা। আমার ভিডিওতে এরকম কমেন্ট এসেছে, কেউ মরেই যাবে কষ্ট পেয়ে, কেউ হেনা হবে তেন। কেউ কারোর জন্য মরে না, কারোর জন্য কিচ্ছু হয় না, ঠিক আছে? আর সেরকম রিলেশন আলাদা লেভেলের হয় যে কেউ কাউকে ছেড়ে চলে গেলে, কেউ কষ্ট পেয়ে কিছু একটা হয়ে যাবে, হ্যাঁ, বা কেউ একজন মারা গেলে পরে আরেকজনও বাঁচবে না। এই সব জিনিস হয় অতি পবিত্র আত্মাদের মধ্যে, ঠিক আছে? যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারছে না, অতি পবিত্র আত্মাদের মধ্যে, যারা কিনা একে অপরকে এতটাই ভালোবাসে। তো তাদের মধ্যে হয়, যারা কিনা এইরকম রিলেশন, আশা করছি তোমরা সবটাই জানো, তাদের মধ্যে এইসব মরামরি কেস হবে না। আর আমি চাইও না এরকমটা হোক, সবাই সবার মতন সুস্থভাবে সংসার করুক। সবটাই আমরা মানুষ হয়েছি কিসের জন্য? আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, আমাদেরকে অভিযোজনের মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হয়। তো আমরা যদি ডে বাই ডে নিত্য নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই না করতে পারি, আর সেই চ্যালেঞ্জের ওপরে আমরা যদি মানে বলে না ওই দাঁড়িয়ে থাকতে না পারি স্ট্রংভাবে, তাহলে আমরা কিসের মানুষ? হ্যাঁ, তাই না? পুরনোকে আঁকড়ে ধরে যদি কেউ বাঁচতে চায়, যদি কারোর কষ্ট হয়, সেখানে কিছু বলার নেই। হ্যাঁ, কোনো কিছু বলার নেই, মরে যাবে না, এই সমস্ত কোনো কিছু হোক আমি চাই না, আর হবেও না। ঠিক আছে? তো যাই হোক, এই যে বাছাধন বলছে যে আমি ব্লগিং সম্বন্ধে কিছু জানি না, এটা যে কত বড় মিথ্যে কথা, তা টাইটেল থাম্বনেল দেখে ওরে বাবা, যেইভাবে লেখালেখি দিচ্ছে, এরকম ভাবে পেঁচিয়ে কে এই মেলাবোস। হ্যাঁ, যাক ভালো, নতুন একজন ব্লগার আসলো, আমার কন্টেন্ট বাড়লো, আমার কন্টেন্ট করার টপিক বাড়লো, ব্যাস আর কি, তাই না? আমার তো কিছু লেনা দেনা নেই, আমি জাস্ট দেখবো, কন্টেন্ট করব। আচ্ছা, এইবার আসি, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এইবার আসি মারুর বিষয়। বলবো না, এই ভিডিওতে আর মারুর বিষয় বললে পরে অসুবিধা হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, থাক, মারুকে নিয়ে না হয় নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।